ভিজে মাঠে ক্রিকেট খেলো না, কাদা পিচে ব্যাটিং করো না। একটানা বৃষ্টি হলে পিচ ঢাকো মোটা তীর বলে, আর জবজবে ঘাসের উপর দেখো যেন পিছলে পড়ো না। তাই গানের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, গানের আসল তত্ত্ব সবাই বুঝতে পারবেন। তাই বলছে ভিজে মাঠে ভিজে মাঠে ক্রিকেট খেলো না, কাদা পিচে ব্যাটিং করো না। তাই ক্রিকেট খেলতে গেলে কিন্তু দেখবেন যদি বৃষ্টি হয় তখন একটা কভার দিয়ে ঢেকে দেওয়া হয় পিচটাকে, আর বৃষ্টি চলাকালীন খেলা হয় না। তাই আমাদেরকেও চিন্তা করতে হবে, পিচ ভিজে থাকলে কিন্তু খেলতে যাব না। তাই মহাজন কি বলছেন, যে ভিজে মাঠে ক্রিকেট খেলো না। একটানা বৃষ্টি হলে ওরে পিছে ঢাকো মোটা তীর বলে, ওরে একটানা বৃষ্টি হলে পিছে ঢাকো তীর বলে। ও তখন জবে জবে ঘাসের উপর, জবে জবে ঘাসের উপর পিছলে পড়ো না 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 না। ওরে ভিজে মাঠে ভিজে মাঠে ভিজে মাঠে ক্রিকেট খেলো না, ওরে কাদা পিচে ব্যাটিং করো না। ভিজে মাঠে ক্রিকেট খেলো না, কাদা পিচে ব্যাটিং করো না। তাই কি বলছে, আর মাঠ যখন শুকনো ওই ভরা সবুজ ঘাসে শক্ত সোজা ব্যাট নিয়ে খেপারে ছক্কা মারো কষে। সবুজ ঘাসে শক্ত সোজা ব্যাট নিয়ে ছক্কা মারো বসে। ওই আবার সেঞ্চুরি করিবার আগে, সেঞ্চুরি করিবার আগে, তাই সেঞ্চুরি করিবার আগে মানে 100 করতে হবে খেলতে গেলে। 100 না করে আমি মাঠ ছাড়বো না। এই খেলতে নেমে যদি 5 রানে 10 রানে কেউ আউট হয়ে যায়, বোল্ড হয়ে যায়, ক্যাচ আউট হয়ে যায়, কি অবস্থা হয়? খুব খারাপ লাগে, সত্যি সবার খুব খারাপ লাগে। তাই মাঠে যখন নামবো তখন সেঞ্চুরি করেই উঠবো, এটা ব্যাটসম্যানদের প্রতিজ্ঞা হওয়া দরকার। তাই সবাইকে বলছি, সেঞ্চুরি করিবার আগে দেখো যেন বোল্ড হয়ে ফিরো না, তোমরা আউট হয়ে ফিরো না। ভিজে মাঠে কাপারে ওরে মন পাগল মন, ভিজে মাঠে ক্রিকেট খেলো না,
তাই কি বলছে, আর শীতে জমে ক্রিকেট খেলা, এই পৌষ মাঘ মাসে হারে যখন কনকনানি, ও তখন বলটি ধরো বসে। ওরে পাগল মোলামা, ওরে ওরে আর শীতে জমে ক্রিকেট খেলা, পৌষ মাঘ মাসে আরে যখন কনকনানি, ও খেপা বলটি ধরো বসে। ওই আবার দেখে শুনে ব্যাটিং করো, ওই আবার দেখে শুনে তোমরা ব্যাটিং করো। দেখো মাথার হেলমেট ভেঙে ফেলো না, ও পায়ের প্যান্টি ছিঁড়ে ফেলো না। তাই ক্রিকেট খেলতে গেলে দেখবেন পায়ে প্যাড বাঁধে, হাতে গ্লাভস পরে, মাথাতে হেলমেট পরে, অনেক রকম প্রোটেক্ট নিয়ে, গার্ড নিয়ে খেলতে মাঠে নামে। তাই যদি বাউন্সার বল একটা চলে আসে, যদি সেরকম কম দামি হেলমেট হয়, বাবা ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে। তাই কি বলছে, তোমরা দেখে শুনে ব্যাটিং করো, দেখো যেন হেলমেট ভেঙে ফেলো না। ওরে ভিজে মাঠে, ভিজে মাঠে ক্রিকেট খেলো না, আদা পিছে ব্যাটিং করো না। তাই কি বলছে মহাজন অক্ষয় মুখার্জি, গানের ভাষায় কি বলছে, আর অক্ষয় বলে করোনা ক্ষয়, রাখো এ ভ্রম ধরে, আর অনেক দিন খেলবে তুমি, যদি গুরু কৃপা করে। তাই আমাদের যদি ফর্ম না থাকে, যদি ফর্ম হারিয়ে যায় বাবা, দল থেকে বাদ পড়ে যাব। তাই গুরুর কাছে, কোচের কাছে ভালো করে খেলাটা শিখতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত খেলে যেতে পারবো। যেমন আমাদের সচিন তেন্ডুলকর, আমাদের বিরাট কোহলি কত দিন থেকে খেলছে, ভালো করে খেলাটা শিখেছে, তাই অনেক দিন ধরে খেলছে। তাই কি বলছে, অক্ষয় বলে করোনা ক্ষয়, তোমরা রাখো এ ফর্ম ধরে, আর অনেক দিন খেলবে তুমি, ও যদি গুরু কৃপা করে। ও তাই সদা সর্বদাই করো, সদা সর্বদাই করো তোমরা গুরু পদে সাধনা, গুরু বিনে গতি নাই। তাই ভিজে মাঠে, ভিজে মাঠে ক্রিকেট খেলো না,
আদা পিচে ব্যাটিং করো না, ভিজে মাঠে ক্রিকেট খেলো না, আদা পিচে ব্যাটিং করো না। ও তাই একটানা বৃষ্টি হলে পিছে থাকো মোটা তিরপলে, ওই জবে জবে ঘাসের উপর, জবে জবে ঘাসের উপর পিছলে পড়ো না 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 না। ভিজে মাঠে ভিজে মাঠে ভিজে মাঠে ক্রিকেট খেলো না, আদা পিচে ব্যাটিং করো না, ভিজে মাঠে ক্রিকেট খেলো না, আদা পিচে ব্যাটিং করো না, ভিজে মাঠে ক্রিকেট খেলো না, আদা পিচে ব্যাটিং করো না, ভিজে মাঠে ক্রিকেট খেলো না, ওই কাদা পিচে